নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কলোসিন্থ ফর রিউমেটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড গাউট নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। কলোসিন্থ ফর রিউমেটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড গাউট যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয় 9434183198 যোগাযোগ করতে পারেন। গাউট বা রিউমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা জিনিস যেটা জীবনকে ভীষণ দুর্বিষহ করে তোলে এবং রোগী ভীষণভাবে মুষড়ে পড়ে, এ রোগ আমার সারবে না, আমার জীবন শেষ হওয়া পর্যন্ত এই রোগের ভোগ আমাকে করতে হবে। প্রতিটা জয়েন্ট ফুলে উঠে, অসহ্য যন্ত্রণা, চলাফেরা ঠিকমতো না করতে পারে, দ্যাট মিনস রেস্ট্রিক্টেড মুভমেন্ট, এবং চলাফেরা করতে গেলে প্রথম যে মুভমেন্টটা হয় সেটাতে প্রচণ্ড কষ্ট এবং সে কষ্ট সে সহ্য করতে পারে না। আবার চলাফেরা করতে করতে খানিকটা ভালো থাকে, আবার কোনো জায়গায় বসে গেলে সে চলাফেরা বা উঠে করতে বা তার স্বাভাবিক জীবনছন্দ ফিরিয়ে আনতে অনেকটাই সময় ব্যয় হয়। আরেকটা কথা বলা যেতে পারে, চলাফেরা করার সময় তার নানা রকম শব্দ হয়, যেহেতু তার বিগ অ্যান্ড স্মল জয়েন্টগুলো পরপর এফেক্ট করে রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্য। এক্ষেত্রে RA পজিটিভ হয়, ESR হাই থাকে, CCP বেশি থাকে এবং সবচেয়ে বড় কি, ভেতরে যে জিলেটিনগুলো থাকে সেগুলো শুকিয়ে যাবার ফলে তার মুভমেন্ট অনেকটাই কমে যায় এবং এক্ষেত্রে তার এত কষ্ট যে সে বলে বোঝাতে পারে না, কিন্তু চলাফেরা করলে সে খানিকটা ভালো থাকে, বিশ্রাম নিলে কষ্ট হয়। আবার অনেক সময় দেখা যায় যে হাতের চেটো, পায়ের চেটো বা কোনো আঙ্গুলের গাঁট প্রচণ্ড ফুলে উঠেছে, সে মুভমেন্ট করতে পারছে না, যন্ত্রণা হচ্ছে এবং তার কষ্ট হচ্ছে আনবিয়ারেবল, এবং সে মনে করছে আমার কোথাও ঠোকা গেছে বা ভেঙে গেছে, আমি অজান্তেই হয়েছে, এক্সরে করেছে, দেখা গেল যে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এবং আরেকটা বেশি কি, যেতে যেতে তার হাঁটা চলা পাচ্ছে না, আবার সে যদি খানিক বিশ্রাম নেয় তখন সে কিন্তু আবার টুকটাক হাঁটা চলা করছে। রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছে অসহ্য যন্ত্রণা পাচ্ছে না, তখন সে বাপরে মাগো করে কাঁদছে, তার প্রচণ্ড কষ্ট। এই সব লক্ষণগুলো যদি থাকে, তার সাথে তার যদি ফুড হ্যাবিট থাকে, মুসুর ডাল খাওয়া, বড় মাছ খাওয়া, মাছের ডিম খাওয়া, রেড মিট খাওয়া, হড়হড়ে জিনিস যেমন খেটে শাক, পুঁই শাক, ঢেঁড়স, কচু ইত্যাদি খাওয়া, এবং কাগজি লেবু বা পাতি লেবু যেটাকে বলা হয়, এঁচড় কাঁঠাল খাওয়া, এবং ঠান্ডা লাগানো, এসিতে থাকা এবং তার হঠাৎ হঠাৎ আসা, মানে কোথাও গেছে বাড়ি ফিরে চান করা, খালি গায়ে ঘুমানো, এইসব লক্ষণগুলো যদি থাকে, তার যদি ইউরিক অ্যাসিড হাই হয়ে থাকে, সুগার হাই থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কষ্টগুলো হবে। এই কষ্টগুলো যেহেতু হতে থাকে, এক্ষেত্রে অধিকাংশই দেখা যায় যে এটা কলোসিন্থের লক্ষণ। কলোসিন্থ এমন একটা ওষুধ যেটাতে এই লক্ষণগুলো দেখা যায়, তার বিগ অ্যান্ড স্মল জয়েন্টসগুলো তার কষ্টদায়ক ফুলে উঠে, মুভমেন্ট রেস্ট্রিক্টেড, এবং গাউট এর যে কষ্টগুলো ফুলে ওঠা, চলাফেরা করতে কষ্ট পাওয়া, এবং এর সাথে যদি তার পেটের গোলমাল থাকে, বারবার পেটটা মচড়ানি দিয়ে বাথরুম হতে থাকে, পায়খানা পায়, আমাশা কমতে চায় না, গলা শুকিয়ে যায়, গাঁটগুলো ফুলে উঠে, যদি কলোসিন্থের এই লক্ষণগুলো থেকে থাকে, আমরা কিন্তু নির্দ্বিধায় কলোসিন্থ মাদার বা পোটেন্সি সেটা ঠিকভাবে চয়েস করে দিলে আমরা কিন্তু এই রোগকে
অনেকটাই কন্ট্রোল করতে পারবো, কিন্তু সেরে যাবে এ কথা বলতে পারবো না। তবে কখনোই নিজের রোগের লক্ষণ, নাম, রোগ জেনে কোনো ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি অনেক ভালো কাজ পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।